মাসিক ভাড়ায় বাসাবাড়ি, অফিস আদালত, ব্যাংক ব্যালেন্স বা অন্যান্য সার্ভিস নেওয়া যায়। এটা এ যাবৎকালে আমরা সবাই জানি। কিন্তু আপনি জানেন কি মাসিক ভাড়ায় আমাদের দেশে ট্রেন সার্ভিসও নেওয়া যায়, সংরক্ষিত আসনে সংরক্ষিত সিটে। কি বিষয়টা খুবই অবাক লাগছে? অবাক হওয়াটাই স্বাভাবিক। অবশ্য এই জিনিসটা অনেকের জন্য নতুন, কিন্তু যারা এই ট্রেনে রেগুলার যাতায়াত করে থাকে তাদের জন্য এটা মামুলি বিষয়। তাই আজকে এই ট্রেন সম্পর্কে বা এই মাসিক ভাড়া সম্পর্কে আপনাদেরকে একটা খুঁটিনাটি ইনফরমেশন দিব, যারা আগামীতে এই ট্রেনে যাত্রা করতে চান মাসিক প্যাসেঞ্জার হয়ে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট আমরা এই ট্রেনের বিস্তারিত একটা রিভিউ নিয়ে যাত্রা করি রাজধানী ঢাকা স্টেশন থেকে। এই ট্রেনটা প্রতিদিন হাজারো মানুষের জীবনের অংশ। কারোবা এই ট্রেনে যাত্রা শেষ হয়, কারোবা এই ট্রেনে নতুন করে শুরু হয়। আজ এই ট্রেনেরই একটা জীবন বৃত্তান্ত তুলে আনবো আপনাদের সামনে ছোট একটা সংক্ষিপ্ত ভ্রমণের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আমি মাহিম, ঢাকা স্টেশন ইয়ার্ডে আছি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন আমাদের আজকের সফর সঙ্গীকে। আর অল্প কিছুক্ষণ পরে আমরা রওনা দিচ্ছি বিকেল 5টা 20 মিনিটে তুরাগ কমিউটার ট্রেনে রাজধানী ঢাকা থেকে গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশন পর্যন্ত। ট্রেন দাঁড়িয়ে রয়েছে ঢাকা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন এই সুবাদে আমরা একটু দেখে আসি সামনে কত সিরিজের লোকোমোটিভ আজকে নেতৃত্ব দিচ্ছে এই তুরাগ কমিউটারকে। এই ট্রেনটিতেও কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত আসন ব্যবস্থা রয়েছে। এই ট্রেন যাত্রায় আজকে আমরা দেখব চলন্ত একটা ট্রেনের মধ্যে মানুষের জীবনধারা। এই ট্রেনটাতে মানুষ কেন যাত্রা করে, এই ট্রেনটাতে আসলে কারা যাত্রা করে, আর সেই সাথে দেখতে পাচ্ছি আমাদের আজকের লোকোমোটিভ নাম্বার 2932, যেটা সামনে থেকে নেতৃত্ব দিবে তুরাগ কমিউটারকে। 2926 একদম নতুন প্রিন্ট করা, ওইটা সম্ভবত যমুনা এক্সপ্রেসকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মাঝখানে একটা এমটি র্যাক দেখতে পাচ্ছি, আর ঠিক 1 নম্বরেই কিন্তু আমাদের ট্রেন অন ট্রেন হয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকেও হয়তো কিছুটা শিডিউল বিপর্যয়ে পড়তে হতে পারে, কারণ যেহেতু যমুনা এক্সপ্রেস এখনও ছেড়ে যায়নি। ওই পাশে দেখতে পাচ্ছি বিশেষ করে 4 নম্বর প্ল্যাটফর্মে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের র্যাক রেডি, বাট লোকোমোটিভ নেই। এই পাশে যমুনা অন ট্রেন হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক ওই পাশে 5 নম্বরে কিন্তু চিলাহাটিও এখনও অন ট্রেন হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ইতিমধ্যে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জাররাও অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কোন ট্রেনে আগে দাঁড়া যাবে। বিশেষ করে বিমানবন্দর বা তেজগাঁও রয়েছে, টঙ্গী রয়েছে, জয়দেবপুরেরও কিন্তু রেগুলার প্যাসেঞ্জার রয়েছে যারা প্রতিনিয়তই যাতায়াত করে থাকে। এখন দেখার বিষয় হচ্ছে ঢাকা কন্ট্রোল কাকে আগে চালায়। একদিকে রয়েছে চিলাহাটি, একদিকে রয়েছে যমুনা, আর সেই সাথে দেখা যাচ্ছে যমুনার লাইন ক্লিয়ার দিয়ে দিয়েছে, আর চিলাহাটি বিকেল 5টার ট্রেন। আর ঘড়িতে কিন্তু অলরেডি সময় বিকেল 5:30 ছুঁই ছুঁই। যমুনা এক্সপ্রেস রেডি বিদায় হুইসেল জানানোর জন্য। এর হুইসেল তো দেখি WDM 3A এর মতো। হুইসেল কি চেঞ্জ করেছে নাকি? কারণ 2900 হুইসেল যতগুলো শুনেছি আজ অবধি কখনো এরকম পাইনি। এরপরেই চালানো হবে চিলাহাটি এক্সপ্রেসকে।
চলেন, অপেক্ষা ছাড়া আর কি করার আছে, আমরাও অপেক্ষা করতে থাকি আমাদের এই হাড়ুভাঙ্গা তুরাগ কমিউটারের জন্য। বোয়িং স্টার্ট হলো। 6617 বোয়িং নিয়ে ছুটে চলছে উত্তরের আইকনিক চিলাহাটি রেলওয়ে স্টেশন অভিমুখী ট্রেন নাম্বার 805 আপ চিলাহাটি এক্সপ্রেস। চিলাহাটি এক্সপ্রেস মাত্র বের হলো, এরপরেই আমাদের তুরাগ কমিউটারকে লাইন দেওয়া হবে। ট্রেনটা বর্তমান সময়ে বেশ ভালোই টাইমিংয়ে রয়েছে। ঘড়িতে সময় 5:55। অবশেষে লাইন পেল তুরাগ কমিউটার। নির্ধারিত সময় থেকে 35 মিনিট বিলম্ব নিয়ে ঢাকা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে যাত্রাবিরতির প্রথম স্টেশন তেজগাঁওয়ের উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার সাথে সাথেই শুরু হয়ে গেল এক ভিন্ন জগৎ। এখানে কেউ বসে আছে ক্লান্ত শরীর নিয়ে, জানালার পাশে দূরের স্বপ্নে তাকিয়ে। 2900 শ্রেণীর প্রথম লোকোমোটিভ এটা। দীর্ঘদিন চ্যানেলে বা পেজে কোনো ভিডিও না দেওয়াতে আপনারা অনেকেই হয়তো ভেবেছিলেন আমি মনে হয় ট্রাভেলিং বা কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিয়েছি। তাদের ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল। প্রচণ্ড গরম ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জেলাগুলোতে, আর সেই সাথে ঢাকার বাইরে তো প্রচুর পরিমাণে লোডশেডিং। এই অবস্থায় আসলে কন্টেন্ট ক্রিয়েশন বা ট্রাভেলিং কোনোটাতেই মন বসবে না। এই কারণে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় আবারও শুরু হবে অ্যাডভেঞ্চার যাত্রা। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে দেখা হতে চলেছে দক্ষিণবঙ্গ খুলনা থেকে রাজধানী ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 763 আপ চিত্রা এক্সপ্রেস ট্রেনের সাথে। আমেরিকান জায়ান্ট 6623 নিয়ে যাচ্ছে চিত্রা বৌদি। আর বিপরীত পাশে ব্যানার দাঁড়িয়ে রয়েছে সব। এবার সংক্ষিপ্ত পরিসরে এই ট্রেনের রুট পরিচিতি, সেই সাথে ভাড়াটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। তুরাগ কমিউটার ট্রেনে আপনারা ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত যাত্রা করলে আপনাদেরকে ভাড়া গুনতে হবে 20 টাকা। এই 20 টাকায় আপনারা 34 কিলোমিটার রেলপথ অতিক্রম করতে পারবেন। এখন সন্ধ্যার আগ মুহূর্তে ঢাকাকে আপনারা দেখতে পাচ্ছেন। অফিস এবং স্কুল কলেজ ছুটির শেষে সবাই ফিরছে তার নিজ নিরে। আমাদের ট্রেনটা যতটুকু ফাঁকা ছিল তেজগাঁওয়ে কিন্তু এখন হাউসফুল হয়ে যাবে। ঢাকা স্টেশন থেকে চলে আসলাম তেজগাঁওয়ে। এখানে এই ট্রেনের থাকবে 2 থেকে 3 মিনিটের যাত্রা বিরতি। আর তেজগাঁওতে একবার যাত্রী চাপটা দেখুন।
অফিস ফেরত যাত্রী নিয়ে চলুন এবার আমরা ছুটে চলি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের পথে। এই 34 কিলোমিটার যাত্রাপথে ট্রেনটি রয়েছে 6টা যাত্রাবিরতি স্টেশন। উল্লেখযোগ্য ঢাকার তেজগাঁও, বনানী, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা বিমানবন্দর, গাজীপুর জেলার টঙ্গী রেলওয়ে জাংশন এবং ধীরাশ্রম। এবং ট্রেনটি প্রবেশ করে তার ডেস্টিনেশন গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশনে। ট্রেনটি সপ্তাহে 7 দিন তার এই যাত্রী পরিষেবা বহাল রেখেছে ঢাকা গাজীপুরের মধ্যে। এই তুরাগ কমিউটার ট্রেনে যাত্রা করতে চাইলে টিকিট আপনাকে কালেক্ট করতে হবে লোকাল কমিউটার ট্রেনের টিকিট যেখান থেকে লাইনে দাঁড়িয়ে পারচেস করতে হয় ওই কাউন্টার থেকে। এছাড়াও আপনি চাইলে ঝামেলা এড়াতে চলন্ত ট্রেন থেকে টিকিট কন্ডাক্টরের মাধ্যমে টিকিট পারচেস করে নিতে পারেন। এছাড়াও এই ট্রেনের আরও একটা বিশেষ সুবিধা রয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করব জয়দেবপুর যাওয়ার পরে। আমরা চলে আসলাম যাত্রাবিরতির দ্বিতীয় স্টেশন বনানীতে। অবশ্য আগের যে সময়সূচি রয়েছে সেটা সংশোধন করা হয়েছে। আগেরটাই ছিল ঢাকা ক্যান্টনমেন্ট, কিন্তু দেখলাম গাড়ি দাঁড়িয়ে গেল বনানী স্টেশনে। চলেন এবার ছুটে চলি আমরা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে। মেসার্স এস.এ. ট্রেডিং 3 নং তুরাগ কমিউটার ট্রেন সার্ভিস। কাউন্টার থেকে টিকিট চেয়েছিলাম, দেয়নি, বললো গাড়ি থেকে নিয়ে নিতে। পরে 20 টাকা ভাড়ার বিনিময়ে ঢাকা টু জয়দেবপুরের একটা টিকিট নিয়ে নিলাম। এবার ক্ষুদ্র পরিসরে এই তুরাগ কমিউটার ট্রেনের কিছু ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে জানিয়ে রাখি। তুরাগ কমিউটার বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি লোকাল ট্রেন। এটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জাংশন পর্যন্ত চলাচল করে। পূর্বে এই ট্রেন গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত চলাচল করত। এই ট্রেনের বিশেষত্ব হচ্ছে এতে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই ট্রেনটি প্রথম রেল ট্র্যাকে যাত্রী পরিষেবা শুরু করে 20 জুন 2012 সালে, যা আজ থেকে প্রায় 14 বছর আগে। ট্রেনটির বর্তমান পরিচালক বাংলাদেশ রেলওয়ে। ট্রেনটি 1 ঘন্টা 20 মিনিট গড় সময়ে যাত্রী পরিষেবা দিয়ে থাকে। এছাড়াও ট্রেনটির রয়েছে সপ্তাহে 6 দিন কর্মদিবস এবং সপ্তাহে শুক্রবার বন্ধর দিন। ট্রেনটি তুরাগ কমিউটার 1, 2, 3, 4 হিসেবে চলাচল করে ঢাকা টঙ্গী জয়দেবপুর রেলপথে। এই ট্রেনটিতে রয়েছে একটি মাত্র শোভন সিট ব্যবস্থা। আমরা এখন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের আউটারে। আমরা প্রবেশ করে গেলাম ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এখানেও রয়েছে আমাদের ট্রেনের 2 মিনিটের যাত্রা বিরতি। উড়ালপথে ছুটে চলছে বিভিন্ন অপারেটরের ব্যানার। সেই সাথে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে 2 মিনিটের যাত্রা বিরতি সম্পূর্ণ করে তুরাগ কমিউটার যাত্রা শুরু করলো তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে। কোচ হাউসফুল যাত্রী নিয়ে চলুন এবার আমরা ছুটে চলি ঢাকা বিমানবন্দরের পথে। লুপ লাইন থেকে আমরা মেন লাইনে।
সিটে বসে একটা কমফোর্ট রেল যাত্রা হয়, তবে দরজার সামনে দাঁড়ালে যাত্রাটা হয়ে যায় অ্যাডভেঞ্চার। আর অল্প কিছুক্ষণের মধ্যে ডাবল লাইনে ক্রসিংয়ে আমরা হয়তো পেতে পারি দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজধানী ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 758 টাউন দ্রুতযান এক্সপ্রেসকে। কুড়িগ্রাম এক্সপ্রেস, এটাও কিন্তু দেশের আরও একটা সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম থেকে ছেড়ে এসেছে। ট্রেন নাম্বার 798 ডাউন কুড়িগ্রাম এক্সপ্রেস। ভরা সন্ধ্যাবেলা আমরা এখন ঢাকা বিমানবন্দর স্টেশনের আউটারে। ঢাকা স্টেশন থেকে 17 কিলোমিটার যাত্রাপথ চলা সম্পূর্ণ করে তুরাগ কমিউটার প্রবেশ করলো যাত্রা বিরতির চতুর্থ স্টেশন ঢাকা বিমানবন্দরে। এই বিমানবন্দর স্টেশনে ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রা বিরতি। তবে দেখে মনে হচ্ছে বলাকা হবে মেবি। বলাকা কমিউটার, এই বলাকা কমিউটারে কিন্তু ঢাকা থেকে জারিয়া জাঞ্জাইল পর্যন্ত সম্পূর্ণ রুট কভার করে আমার একটা ভিডিও রয়েছে। যারা এখনও দেখেননি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করা থাকবে। আর বলাকা কমিউটারে আপনার কোনো স্মৃতি থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। এই বলাকা কমিউটার কেন একটা ঐতিহ্যবাহী ট্রেন, এটা আপনাদের জন্য আজকে কোশ্চেন রইল। ছেড়ে যাচ্ছে বলাকা কমিউটার। ট্রেনে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে, যে কারণে পুরো কোচ আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারছি না। অবশ্যই সেটা দেখাবো টঙ্গী ছাড়ার পরে, এবং এই কোচে কী কী সুযোগ সুবিধা রয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে খুঁটিনাটি একটা ইনফরমেশন শেয়ার করব। আর সেই সাথে আমাদেরও লাইন ক্লিয়ার, আমাদের ট্রেন ছুটে চলছে ডেঞ্জারাস জোন টঙ্গী রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। ঢাকা থেকে বিমানবন্দর পর্যন্ত আসতে আসতে যতটুকু বুঝতে পারলাম, মোটামুটি বেশ ভালোই যাত্রী চাপ থাকে ঢাকা থেকে এই বিমানবন্দর পর্যন্ত। টঙ্গী বা ধীরাশ্রম যাওয়ার পরে ট্রেন কিন্তু 70% খালি হয়ে যাবে, বাকি 30% থাকবে জয়দেবপুর জাংশন প্যাসেঞ্জার। আর টঙ্গী প্রবেশের আগ মুহূর্তে অথবা টঙ্গী আউট হওয়ার পরে আমরা কিন্তু দেখা পাবো দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে। এছাড়াও এই ট্রেনটি দুর্ঘটনার শিকার হয় পরপর 2 বছরে 2 বার। প্রথমত ট্রেনটি 5/2/2015 জয়দেবপুরগামী ট্রেনটি স্টেশন পৌঁছানোর সাথে সাথে ট্রেনটির 2টি কোচে কিছু দুর্বৃত্তরা আগুন দেয়। এই সময় ট্রেন থেকে পালানোর সময় এক দুর্বৃত্তকে যাত্রীরা আটক করে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঠিক তার পরের বছর 1/3/2016 সালে তুরাগ ট্রেনটি সোয়া 7টার দিকে জয়দেবপুর জাংশন স্টেশনে এসে 3 নম্বর লাইনে দাঁড়ায়। এই সময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস 2 নম্বর লাইনে ছাড়ার অপেক্ষায় ছিল। এই সময় তুরাগ ট্রেনটি লোকোমোটিভ পরিবর্তন করার জন্য ঘুরে 2 নম্বর লাইনে গিয়ে দ্রুতযান এক্সপ্রেসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের পেছনের কোচের 2টি চাকা লাইনচ্যুত হয়ে অন্তত 5 জন যাত্রী আহত হন। আর তুরাগ কমিউটারের লোকোর রেলিংয়ে থাকা মামুন নামের এক শিশু নিহত হয়। যাও ভেবেছিলাম তাও না,
কমিউটার অন ফায়ার। এই সেকশনেও আপনারা কিন্তু সাবধান। এই ব্রিজের পর থেকেই মূলত বিপজ্জনক জোন শুরু। আমরা প্রবেশ করতে চলেছি আত্মসাংঘাতিক টঙ্গী রেলওয়ে জাংশনে, যেটা দিনের বেলাও ভয়াবহ, রাতের বেলা তো খাতারনাক। তাই আগামীতে যারা যাত্রা করবেন যে কোনো ট্রেনে, এই সেকশনের এই টঙ্গী রেলওয়ে জাংশনে আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। টঙ্গী জাংশনে আমাদের ট্রেনের থাকবে 3 মিনিটের যাত্রা বিরতি। সময় সুযোগ হলে ওই পাশের প্ল্যাটফর্মে একটু নেমে দাঁড়াবো, আর তা না হলে দরজার সামনে আমাকে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে। চলেন এই সময়টাতে একটু নেমে দাঁড়াই টঙ্গী রেলওয়ে জাংশনের প্ল্যাটফর্মে। এই হচ্ছে সন্ধ্যার টঙ্গী রেলওয়ে জাংশনের প্ল্যাটফর্ম। এখন এই সময়টাতে এখানে যাত্রী চাপ মোটামুটি রয়েছে, বিশেষ করে অফিস ফেরত যাত্রী যারা রয়েছে তাদের চাপটা একটু বেশি। যাত্রা বিরতি সম্পূর্ণ করে চলুন এবার আমরা ছুটে চলি ধীরাশ্রমের উদ্দেশ্যে। এবার এই সেকশনে আমাদের সাথে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের দেখা হবে, মাস্ট বি। চলেন এবার একটা ডাবল লাইন ক্রসিং দেখায় মিটার গেজ ভার্সেস বর্ড গেজের সাথে। যে ট্রেন নাম্বার 758 টাউন দ্রুতযান এক্সপ্রেস। +70 গতি নিয়ে ছুটে চললো, মাত্র 10 সেকেন্ডে উধাও। প্ল্যাটফর্ম লাইনে না দিয়ে মেন লাইনে দাঁড় করিয়ে দিল আমাদেরকে। সম্ভবত লুপ লাইনে কাজ চলমান। এই ধীরাশ্রম স্টেশনেও আমাদের ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। আর এই পাশে হচ্ছে ধীরাশ্রম স্টেশনের আরও একটা প্ল্যাটফর্ম রয়েছে, আর এই যে এই পাশে আরও একটা লুপ লাইন দেখতে পাচ্ছি। আর ঠিক বিপরীত পাশে এই পাশে কিন্তু আরও একটা মেন লাইন রয়েছে এবং একটা লুপ লাইন, এবং ওই পাশে কিন্তু প্ল্যাটফর্ম। মেন প্ল্যাটফর্মটাই মূলত আমার হাতের ডান পাশে। চলেন এবার যাই ডেস্টিনেশন গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জংশনে। আমরা এখন ঢাকার পার্শ্ববর্তী জেলা, তৈরি পোশাক শিল্প রফতানির জন্য বিখ্যাত গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জাংশনের আউটারে, যেটা এই যাত্রাপথে আমাদের আজকের ডেস্টিনেশন। ঘড়িতে সময় সন্ধ্যা 7:16। আমরা প্রবেশ করছি জয়দেবপুর রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে। অবশেষে যাত্রাপথ শেষ হলো।
তুরাগ কমিউটার প্রবেশ করলো তার ডেস্টিনেশন গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় থেকে মোটামুটি বেশ ভালোই বিলম্ব রয়েছে, 40 মিনিট প্লাস। বহুদিন পর আরও একবার জয়দেবপুর রেলওয়ে জাংশনের প্ল্যাটফর্মে। পুরো ট্রেনটাই এখন ফাঁকা হয়ে যাবে, যতটুকু প্যাসেঞ্জার ছিল সব নেমে যাবে এই জয়দেবপুর রেলওয়ে জাংশনে। ঠিক রাত 10টা 5 মিনিটে এই তুরাগ কমিউটার আবারও তার যাত্রা শুরু করবে ঢাকার উদ্দেশ্যে। কেমন লাগলো এই শর্ট ট্রিপে এই তুরাগ কমিউটার ট্রেনে জয়দেবপুর রেলওয়ে জাংশন পর্যন্ত জানাতে পারেন কমেন্ট বক্সে। এরপরে আপনারা কোন কমিউটার ট্রেন জার্নি ব্লগ দেখতে চান সেটাও চাইলে এক্ষুনি জানাতে পারেন কমেন্ট বক্সে। আসলে একটা লোকাল কমিউটার ট্রেনে একটা সেকশনে আন্তনগরের ফিল পেলাম। টঙ্গী থেকে ধীরাশ্রম পর্যন্ত তুরাগ এটা যে একটা কমিউটার ট্রেন ছিল সেটা বোঝা দায় ছিল, কারণ ওই সেকশনটাতে এই ট্রেনটা আন্তনগরের মতো স্পিড লিমিটেশন মেনে টেনে এসেছে। নির্ধারিত সময় থেকে অবশ্য 40 মিনিট প্লাস একটা লেট ছিল, কারণ ট্রেনটা ঢাকা স্টেশনে লাইন পেতে বেশি সময় লেগেছিল। এই হলো তুরাগ কমিউটার ট্রেনের কোচ, ইরানি ভ্যাকুয়াম কোচ। আর এই পুরো কোচটাতে সিটিং প্ল্যানটা এপিটোপিট করা রয়েছে, শোভন সিট, মাথার উপরে লাগেজ ক্যারিয়ার র্যাক রয়েছে, ফ্যান রয়েছে, লাইটিং ব্যবস্থাও বেশ ভালোই রয়েছে। আর সাথে আপনারা পাবেন বাংলাদেশি স্টাইলের একটা লো কমোড। আর এই ট্রেনটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাসিক অফিসগামী যাত্রী যারা রয়েছে তাদের জন্য কিন্তু নির্ধারিত আসন বরাদ্দ করা রয়েছে, ঠিক যেমনটা এখানে রয়েছে। আসনসহ মাসিক টিকিটধারী যাত্রীদের জন্য সংরক্ষিত কোচ বরাদ্দ, মাসিক ট্রেন টিকিট সংক্রান্ত বিজ্ঞপ্তি, সংক্ষিপ্ত আসন সহ তুরাগ কমিউটার ট্রেনের মাসিক টিকিট মাসের যে কোনো সময় প্রদান করা হচ্ছে। মূল্য 700 টাকা। যোগাযোগ করতে হবে কর্তব্যরত চেকারের সাথে, অথবা নিচের দেওয়া নাম্বারগুলোর মধ্যেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। বিশেষ করে এই রুটে যারা রেগুলার অফিস যাত্রী রয়েছেন তাদের জন্যই কিন্তু এই সুবর্ণ সুযোগ বা এই ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের বহরে থাকা তুরাগ কমিউটার বেসরকারি চলাচলকারী এই ট্রেনে। যারা রেগুলার এই তুরাগ কমিউটারে যাত্রা করবেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। মান্থলি টিকিট চাইলে আপনারা এই ট্রেনের যে চেকার রয়েছে তার মাধ্যমে নিতে পারবেন। 700 টাকা মান্থলি। আপনারা চাইলে এই 700 টাকার টিকিটের বিনিময়ে নির্ধারিত সংরক্ষিত কোচে, সংরক্ষিত আসনে আপনারা যাতায়াত করতে পারবেন। এই সময়টাতে জয়দেবপুর রেলওয়ে জাংশনটা একটু এক্সপ্লোর করব, সেই সাথে বিভিন্ন আন্তনগর ট্রেন যার যাত্রা বিরতি নেই ক্রসিং মুহূর্তগুলোও কিছুটা ক্যাপচার করার চেষ্টা করব। সম্ভবত রাতের পদ্মা এক্সপ্রেসে ঢাকায় ফিরব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গেই থাকুন এই প্রত্যাশায় আপাতত এই পর্বে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এই পুরো রেল যাত্রায় আপনাদের সাথে আমি ছিলাম মাহিম, আর আপনারা ছিলেন মাহিম ট্রাভেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সংযুক্ত।